মুআজ্জাজ মুহতারাম সদর জলসা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামা ইকরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিনগণ, মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, তালেবুল ইলমগণ, সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই শীতের রজনীতে জাহান্নামের আগুনের ভয়ে, জান্নাতের আশায়, গুমরাহির ভয়ে, হিদায়াতের আশায় উম্মতের উলামা ইকরামের জবান থেকে কোরআন ও হাদিসের মূল্যবান নসিহাত শুনবো এবং আমল করব, এই নিয়তে যে আল্লাহ আজ আমাদেরকে এই মজলিসে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন, তিনারই দেওয়া জবানে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? যদিও শীত, কিন্তু মুমিন তো আল্লাহর নামের দাওয়াত পেলে ঘরে বসে থাকতে পারে না, কি বলেন? মুমিন যখনই আল্লাহর পক্ষ থেকে ডাক দিবে, সাথে সাথে মুমিনার পরিচয় হলো ডাকের সাড়া দেওয়া। দুনিয়ায় দেখেন না, মা সন্তানকে মহব্বত করে, সন্তান মাকে ডাক দেয়, মা যত ব্যস্তই থাক এরপরেও সন্তানের জবাব দেয় কি না বলেন? আবার মা বাবা যখন সন্তানকে ডাক দেয়, সন্তান যত ব্যস্তই থাক, ও যদি ভদ্র হয়ে থাকে, নম্র হয়ে থাকে, মা বাবার ডাকের জবাব না দিয়ে থাকতে পারে বলেন? এটা তো দুনিয়ার এক মহব্বত, কি বলেন? আল্লাহ তাআলার সাথে তো অন্তরের মহব্বত। আল্লাহ তাআলা মার অন্তরের মধ্যে, বাবার অন্তরের মধ্যে, সন্তানের অন্তরের মধ্যে কতটুকু মহব্বত দিছে। আমরা যদি এটার অংশ বিশেষ যদি ভাগ করি, তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলার 100 ভাগের 1 ভাগ দয়া আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছেন। কত ভাগ? 1 ভাগ। আচ্ছা বলেন তো দেখি, 1 ভাগ যদি আব্বাজান আদম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত যে মানুষটা আসবে, সবার ভিতরে যদি ভাগ হয়, শুধু তাই নয়, যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, প্রত্যেকটা মাখলুকের মধ্যে যদি এই মহব্বত বন্টন হয়ে যায়, ভাগ হয়, তাহলে আমরা কি পরিমাণ ভাগে পেয়েছি? হ্যাঁ, আমরা কতটুকু পরিমাণ ভাগে পাইছি বলেন তো দেখি, হিসাব করা যায়? তা এতটুকু পরিমাণ যার কোনো আমাদের কাছে কোনো হিসাব নাই। এই মায়ার কারণে যদি বাবা ডাক দিলে যদি সন্তান ঘরে বসে থাকতে না পারে, মাকে যদি সন্তান ডাক দেয়, মা জবাব দিয়ে যদি না থাকতে পারে, তাহলে যে আল্লাহ তার বান্দাকে 100 ভাগের 1 ভাগ দয়া বন্টন করে দেওয়ার পরে তাদের ভিতরে এত প্রেম ভালোবাসা, আর যে আল্লাহ তাআলার কাছে 99 ভাগ দয়া রয়েছে, সেই মালিকের বান্দার প্রতি কত ভালোবাসা বলে? অগণিত। এই বান্দা যদি মালিককে ডাক দেয়, মালিক আল্লাহ তাআলার ডাকে সাথে সাথে সাড়া দেন, সুবহানাল্লাহ। এমনকি আমাকে যদি আপনারা সবাই একসাথে ডাক দেন, একসাথে ডাক দিলে পরে কে ডাক দিয়েছেন এটাকে আমি বুঝবো? কারো কণ্ঠ চিনতে পারবো? চেনা সম্ভব? কিন্তু আল্লাহ তাআলাকে দুনিয়ার সব মাখলুক যদি একসাথে ডাক দেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকের জবাব ভিন্ন ভিন্ন দেন, ভিন্ন ভিন্ন ভাবে শুনতে থাকেন, সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষ এখানে যারা সুবহানাল্লাহ বলছি, প্রত্যেকের সুবহান আল্লাহ
প্রত্যেকের আওয়াজ আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন ভাবে শুনছেন। এই আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, সে ব্যক্তি কিসের বৃষ্টি, কিসের শীত, কিসের রৌদ্র, কোনো কিছুই তার কাছে কষ্টের মনে হয় না। যখনই আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, সে আর কোনো কিছুর কোনো পরোয়া করে না, সাথে সাথেই ডাকে সাড়া দেয়। এটাই তার প্রমাণ। আপনারা যারা আসছেন, এর প্রমাণ এটাই। এত শীত, এত বাতাস, এর পরেও আল্লাহ তাআলার ভালোবাসায় আপনারা এখানে বসে আছেন, তাই না ভাই? কার ভালোবাসায় আমরা বসে আছি? আওয়াজ করে বলেন, কার ভালোবাসায়? আল্লাহ তাআলা যেন আমাদের এই আশা বসা, আলেমদের জবান থেকে কোরআন ও হাদিসের নসিহত শোনা, এটা যেন নাজাতের ওসিলা করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় কেন পাঠাইলেন? পাঠানোর একটা উদ্দেশ্য আছে না ভাই? আমরা অনেক সময় দেখেন গল্প করি, চা খাই, মাঝে মাঝে বলি, এক একজন আরেকজনকে বলে থাকি, এটা আমাদের মুখের কথা, যে দুনিয়াতে আল্লাহ কেনই বা পাঠাইলেন, আবার কেনই বা আবার নিয়ে যাবেন, আবার নাকি হিসাব হবে। বলি না ভাই? বলি আমরা। আমাদের এরকম একটা কমন একটা কথা আমরা মাঝে মাঝেই বলি, যে কেন দুনিয়াতে পাঠাইলেন, আবার তো নিয়েই যাবেন, আবার নাকি হিসাব নিবে, আবার আমলের পরীক্ষা হবে, হিসাব না দিতে পারলে জাহান্নামে দিবে, দিতে পারলে জান্নাতে দিবে। এত কিছুর দরকার কি ছিল? দুনিয়াতে না পাঠাইলেই তো ভালো হইতো। কথাটা বাস্তব না বলেন? এমন কথা আমরা বলি না? আল্লাহ তাআলা এই কথার জবাব দেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কার ইবাদতের জন্য? আল্লাহ বলেন, উবুদুল্লাহ। বান্দারে, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার সাথে অন্য কাউরে মিলায়া ঝিলায়া আমল করো না, ইবাদত করো না। ইবাদত কেবলমাত্র কার করতে হবে? আওয়াজ করে বলেন, কার? আর আওয়াজ করে বলেন, ইবাদত করব কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সুস্থ রেখেছেন কে? আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? জমিনে ফসল কে ফলান? হায়াতের মালিক কে? মৃত্যু দানকারী কে? এজন্যই তো আল্লাহ বলেন, উবুদুল্লাহ। বান্দারে সব কিছুর মালিক যেহেতু আমি আল্লাহ, এজন্য ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহরই করবা, অন্য কারো করা যাবে না। বলতেছিলাম আমাদের কমন একটা কথা হলো, আল্লাহ আপনি কেনই বা দুনিয়াতে পাঠাইলেন, আবার নাকি হিসাব দিতে হবে। দুনিয়া থেকে আবার চলে যাব, হিসাব দিতে হবে, কবরে শাস্তি হবে, আখিরাতে আবার শাস্তি হবে, ফুলসুরতে শাস্তি রয়েছে, আর জাহান্নামে শাস্তি তো আছেই। আল্লাহ কেনই বা পাঠাইলেন? এরকম একটা কমন আমাদের একটা কথা থাকে। আল্লাহ তাআলা এই কমন কথাটারও জবাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খুব কথাটাকে খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত। আল্লাযী খালাকাল মাউত। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি মউত সৃষ্টি করেছি, মউত ওয়াল হায়াত, এবং হায়াত দিয়েছি, হায়াত। কথা দুইটারে খুব বুঝবেন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউত
বলেন আমি মউত সৃষ্টি করেছি, মউত বানিয়েছি, ওয়াল হায়াত, আমি হায়াত দিয়েছি। এবার দুটাকে মিলান। রব্বুল আলামিন আগে বলেন আমি মউত সৃষ্টি করেছি, মউত বানিয়েছি, মউত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন আল্লাহ তাআলা। কে? মৃত্যু কে দেন? আওয়াজ করে বলেন মৃত্যু দেন কে? মৃত্যু কে দেন? আমরা তো অনেক সময় বলি, মা বোনেরা বেশি বলে থাকি, নিজের ছোট ছেলেটা যদি মারা যায় তাহলে বলতে থাকি, আল্লাহকে গালি দিতে থাকি, আল্লাহ কতজনের কত ছেলে সন্তান হেঁটে বেড়ায়, চলাফেরা করে, কারো দ্বারে দেখলা না, শুধু আমার দ্বারেই তুমি দেখলা। বলে কি বলে না? এটা বলা কিন্তু মারাত্মক ধরনের গুনাহ, ঈমান নষ্ট হওয়ার মতো গুনাহ। সাধারণ গুনাহ না, ঈমান নষ্ট হওয়ার মতো গুনাহ। ঈমান নষ্ট হওয়ার মতো গুনাহ। এই কথা যে ব্যক্তি বলবে সে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, যদি ঈমান না দূর হয়, দ্বিতীয়বার যদি তওবা না করে, কালিমা যদি না পড়ে মারা যায়, তাহলে এই ব্যক্তিকে, এই মাকে, এই বাবাকে মুসলমানের গোরস্থানে তাকে দাফন করা হবে বটে, তবে একটা ইহুদি খ্রিস্টান বেধর্মীকে যেই পরিমাণের শাস্তি দেওয়া হবে, এই মুসলমানের সন্তানকেও ওই পরিমাণের শাস্তি দেওয়া হবে। কারণ সে যেই কথাটা বলেছে, এই কথা বলার কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ যে ব্যক্তির ঈমান নাই, নামে মুসলমান থাকলে কাম হবে না। ঈমান আছে, সরিষার দানা পরিমাণ আমল নাই। কি পরিমাণ? সরিষার দানা পরিমাণ। এর চাইতেও যদি কম বলেন, একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যেটাকে খালি চোখে দেখা যায় না, এতটুক পরিমাণও যদি ঈমান থাকে, কোনো আমল নাই। আল্লাহর হাবিব বলেন, এক সময় সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে ঈমানের বদলতে, ওই ব্যক্তির ঈমান থাকবে সরিষার দানার চাইতেও একেবারে নিম্ন পর্যায়ের, ছোট পর্যায়ের ঈমান। এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এখানে বোঝেন ঈমানের কত দাম। ঈমানের কত দাম। আরে ভাই, আমরা ঈমানের দাম বুঝি না, ঈমানের কত দাম। দুনিয়ার মূল্য বুঝি, সম্পদের মূল্য বুঝি, জমির মূল্য বুঝি, চাকরির মূল্য বুঝি, গাড়ির মূল্য বুঝি, বাড়ির মূল্য বুঝি, দুনিয়ার সব কিছুর মূল্য বুঝি, আমি মুসলমানের সন্তান ঈমানের মূল্য বুঝি না। দেখেন 1% জমি যে ব্যক্তির আছে, আপনাদের খুব পরিচিত এলাকা বাঙ্গার গোল চত্বরের পাশে যে ব্যক্তির 1% 2% জমি আছে, সে ব্যক্তি বর্তমান সময়ে কত বড় দামি মানুষ। তার পাওয়ারই আলাদা। আগে কোনো মূল্য ছিল না, গর্তের ভিতরে জায়গা ছিল। যখনই এখানে রাস্তা হয়ে গেছে, এখন তার জায়গার অনেক দাম, সে এখন খুশিতে। আগে লুঙ্গি পরে চলতো, এখন প্যান্ট আর টাই পরে ঘুরে। আছে না নাই? হওয়াটাই স্বাভাবিক। কি বলেন? কেন? তার জমির মূল্য সে বুঝলো যে এখন এইভাবে আমার চলা যাবে না। গোল চত্বরের পাশে আমার 1 বিঘা জমি রয়েছে, আমি অনেক টাকার মালিক। আমি যদি এখন লুঙ্গি পইরা যদি ঘুরি, তাহলে মানুষ আমাকে বলবে কিপটা, ফকিন্নি। এত বড় ছেঁচড়া হইছে, কৃপণ হইছে, এত সম্পদ থাকার পরেও দেখো না কেমনে চলতেছে। আমরা জমির মূল্য বুঝি, দুনিয়ার মূল্য বুঝি, ঈমানের যে কত মূল্য, এটার বুঝ আমাদের অন্তরের মধ্যে নাই। ঈমান কত দামি, ঈমানের দাম কত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির ঈমান রয়েছে সরিষার দানা পরিমাণ বা এর চাইতেও ছোট। বুখারীর হাদিসের ভিতরে বিশ্বনবী এভাবে বলেছেন, আমরা যেই খেজুর খাই কিনা রমজান মাসে বেশিরভাগ যেই খেজুর খাই, এই খেজুরের আঠির উপরে পাতলা একটা কাগজের মতো একটা সিল্কি থাকে, দেখছেন? আছে না নাই?
এত পাতলা যেটা ধরলে পারেই একেবারেই সাথে সাথে ছিঁড়ে যায়, যার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত পাতলা পরিমাণ কোন ব্যক্তির যদি ঈমান থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে উত্তর দুনিয়ার সমান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন জান্নাতের দাম মনে হয় কম, এজন্যই তো এত নিম্নমানের ঈমানের বদলায় আল্লাহ 10 দুনিয়ার সমান দিয়ে দিবে। এটাও তো আমাদের একটা প্রশ্ন হইতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, জান্নাতের জায়গার দাম কিন্তু কম না। আমাদের দেশের হাইলের আগে গরু দিয়ে নাঙ্গল জুমাল দিয়ে ক্ষেত চাষ করতো না, হাতে একটা বাঁশের কুঞ্চির একটা লাঠি থাকে না, কি কয় তাহলে? আমরা গ্রাম্য ভাষায় কি কই? হাউলে লাঠি। আর আরবে উট চড়ায়, ঘোড়া চড়ায়, বকরি চড়ায়। এগুলো চড়ানোর জন্য কারো কাছে চাবুক থাকে, কারো কাছে এরকম লাঠি থাকে। নবীজি ওটা দেখায়া বলেন যে রাখালের হাতের যে লাঠি আছে, এই লাঠি রাখা পরিমাণ জায়গা, একটা রাখালের হাতের লাঠি রাখা পরিমাণ জায়গা জান্নাতের, এতটুকু জায়গা যেখানে রাখালের হাতের একটা লাঠি রাখা যায়, এর দাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই দুনিয়া, সাত তবক আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, এর যা মূল্য, এর চেয়েও কোটি কোটি গুণ বেশি মূল্য জান্নাতের ওই রাখালের লাঠি রাখার জায়গা পরিমাণ। এবার চিন্তা করেন কিসের বিনিময়ে কি হারাইতেছি আমরা? হ্যাঁ, আমরা কিসের বিনিময়ে কি হারাই? দেখেন, সামান্য একটা কথা দিয়া ঈমান নষ্ট করে দিতেছি। তাহলে বলতেছিলাম, আমাদের কমন প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে কেনই বা পাঠাইলেন, আবার নিয়ে যাবেনই বা কেন? দুনিয়ায় কয়দিনের জন্য কেন পাঠাইলেন? আল্লাহ তার জবাব দেন, আল্লাযী খালাকাল মাউত। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউত, রব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু দিয়েছি, মৃত্যু, ওয়াল হায়াত, আমি তোমাদের জীবন দান করেছি। এবার চিন্তা করেন, আল্লাহ আগে বললেন আমি মৃত্যু দিয়েছি, মৃত্যু, দ্বিতীয়তে বলেন আমি জীবন দিয়েছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জীবন আগে না মৃত্যু আগে? আওয়াজ করে বলেন, জীবন আগে না মৃত্যু আগে? যার জীবন নাই সে কি মরে নাকি? যার জীবন নাই এমন মানুষ মরে আপনাদের এদিকে? সে তো মরাই, মরবে কিনা? যার জীবন নাই সে তো মরাই। কিন্তু আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু দিয়েছি। দ্বিতীয়তে বলেন ওয়াল হায়াত, হায়াত দিয়েছি। এবার দুটাকে মিলান। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা কেন এভাবে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত? আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের চোখের সামনে যদিও দেখা যায় জীবন আগে, যদিও দেখা যায় জীবন আগে, মৃত্যু হলো পরে, বলে না না, জীবন আগে মৃত্যু পরে না। এটা আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা, তোর জীবন হলো অনিশ্চিত, যার কোনো গ্যারান্টি নাই। তোর মৃত্যু কিন্তু নিশ্চিত, এটা কিন্তু হবেই হবে। জীবনের গ্যারান্টি আছে নাকি বলেন? জীবন হলো অনিশ্চিত, যার কোনো গ্যারান্টি নাই। এই যে কথা বলতেছি, আল্লাহর হুকুম হইলে এভাবেই বলা বন্ধ হয়ে যাইতে পারে কি পারে না বলেন? গত বছর আপনাদের এখানে বসে অনেকে বয়ান শুনছেন, এবার আসতে পারে নাই, এমন লোক আছে না নাই? এমন বহু লোক রয়েছে। তাই আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। ও বান্দা, তোর মৃত্যু হলো নিশ্চিত আর জীবন হলো অনিশ্চিত। তুই কখন যাবি তার কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে তোর কিন্তু ডাক আসতে পারে। দুনিয়ায় আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আসেনি বলেন? দাদা রয়েছে, হেঁটে বেড়ায়,
যায়, কিন্তু তার নাতি কবরের যাত্রী হয়ে কবরে চলে যায়। মা রয়েছে দুনিয়ায়, তার মেয়ে কিন্তু চলে যায়। বাবা রয়েছে দুনিয়ায়, তার সন্তান কিন্তু চলে যাইতেছে। বড় ভাই দুনিয়াতে আছে, ছোট ভাই কিন্তু মারা যায়। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। তাই মালিক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, ও বান্দা তোর মৃত্যু কিন্তু নিশ্চিত, তোর জীবন কিন্তু অনিশ্চিত। এবার প্রশ্ন হলো, আল্লাহ তাহলে কেনই বা বানাইলেন? মরতেই তো হবে, বানানোর দরকার কি? রব্বুল আলামিন এই কথার জবাব দেয়। আল্লাহ বলেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিনাবলুয়াকুম, রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, এজন্যই তোমাদেরকে বানিয়েছি। কি করবে বলেন? স্কুলে ছেলেকে ভর্তি করছে, স্যাররা পড়ায়, ম্যাডামে পড়ায়, প্রাইভেট পড়ায়, কোচিং করায়, সব কিছুর পিছনে মা বাবার উদ্দেশ্য কি থাকে? রেজাল্টটা যেন ভালো হয়। কি বলেন? সব কিছুর পিছনে উদ্দেশ্য একটাই, রেজাল্টটা যেন ভালো হয়। আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা নিব। এখন যদি বলি মালিক কি পরীক্ষা নেবেন, হঠাৎ করে যদি পরীক্ষা নেন তাহলে পাস করতে পারবো না। আল্লাহ বলেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্যই জীবন দিয়েছি, আবার মৃত্যু দিয়ে আমার কাছে নিয়ে আসবো। তোমাদের পরীক্ষা নিয়ে নিব হলো আহসানু আমালা। কিসের পরীক্ষা? আহসানু আমালা, তোমাদের কার আমল কত সুন্দর, কে কত আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারো, কার আমলটা কত কোয়ালিটি সম্পূর্ণ, এই আমলের পরীক্ষা আমি আল্লাহ নিব। এজন্যই তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, এজন্যই তোমাদের হায়াত দিয়েছি, এজন্যই তোমাদের মৃত্যু দিয়েছি, এজন্যই তোমাদের রিজিক দিয়েছি, এজন্যই আসমান থেকে আমি বৃষ্টি দিয়েছি। সব কিছু দেওয়ার পিছনে আমার উদ্দেশ্য হলো লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা নিব, পরীক্ষায় কার আমল কত ভালো হয় এটার পরীক্ষা হবে। কিসের পরীক্ষা নিবে? আমলের পরীক্ষা নিবে, আমলের পরীক্ষা নিবে, আমলের পরীক্ষা নিবে। এবার যদি এখানে 1 মিনিট যদি আমি আপনাদেরকে ভাবার জন্য বলি, আমি নিজে যদি নিজেকে প্রশ্ন করি, আমার আমলের যে পরীক্ষা আল্লাহ নিবে, আমার আমলটা কতটুকু ভালো? আমার আমলের পরীক্ষা নিবে, আমার আমলটা কতটুকু ভালো? আমি যদি নিজের চরিত্রের দিকে যদি তাকায় দেখি আমার চরিত্রটা কত ভালো। ও যুবক ভাই, তোমার আজকের দিনের হিসাবটা তুমি যদি মিলায়া দেখো, তোমার আজকের দিনের আমল কতটুকু তোমার ভালো? 5 ওয়াক্ত নামাজ তোমার আমলে আছে নাকি? তুমি কয়জনকে সালাম দিয়েছো, কার সাথে কয়টা ভালো কথা বলেছো, তোমার লেনদেন কতটুকু সুন্দর হয়েছে, তোমার চরিত্রটা আজকের দিন ভালো ছিল কিনা, তোমার জবানটা আজকের দিনে ভালো কাজে ব্যয় হয়েছে কিনা, তোমার হাতটা ভালো দিকে ধরছে কিনা, চলছে কিনা, তোমার অন্তর ভালো জিনিস কল্পনা করছে কিনা। শুধু আজকের দিনটা যদি তুমি মিলাও তাহলে তুমি তোমার নিজের হিসাব পেয়ে যাবা। নবীজি বলেন, হাসিবু আনতু হাসাবু। আল্লাহ তো একদিন হিসাব নিবে কি নিবে না বলেন? আল্লাহ তাআলা একদিন হিসাব নিবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হিসাব নেওয়ার আগে তুমি নিজে তোমার নিজের হিসাবটা একটু মিলায়া দেখো। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, বান্দারে তোর আমলনামার তোর নেকি বদি মাপা হবে। একটা বদির পাল্লা হবে, একটা নেকির পাল্লা হবে। এই নেকি বদির পাল্লায় আমল মাপার আগে তুমি নিজে নিজে তোমার আমলটা একটু মাইপা দেখো। তোমার আমল তোমার নেকির পাল্লাই ভারী হবে না বদির পাল্লা ভারী হবে? আল্লাহ তাআলা তো মাপবেন হাসরের ময়দানে, তুমি দুনিয়াতে একটু মাপো। কি বলেন? মাপলে আমরা প্রত্যেকেই ধরা খাবো কি খাবো না? এজন্যই মাঝে মাঝে আমাদের এটা চিন্তা করা দরকার, মাঝে মাঝে ভাবা দরকার, মাঝে মাঝে এটা নিয়ে একটু চিন্তার দরকার। নিরিবিলি একটু সময় আমাদের বসে বসে এই বিষয়টা নিয়ে চিন্তা করা দরকার। আমরা যখনই গল্প করি আর বলি আল্লাহ কেন এই দুনিয়াতে পাঠাইলেন, তখন নিজেরা নিজেরা ভাববেন
দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাকে দুনিয়াতে মালিক এজন্যই পাঠাইছেন, এমনি এমনি পাঠান নাই। পাঠাইছেন এজন্যই যে আমার আমলের পরীক্ষা নিবে, আমি কত সুন্দর আমল নিয়ে আসতে পারি, আমার মালিককে রাজি করে যাই না নারাজ করে যাই, এর এক পরীক্ষা নেওয়ার জন্যই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। পারবো তো আমরা ইনশাআল্লাহ আমলের পরীক্ষা দিতে, বেশি বেশি করে নেক আমল করব, আখিরাতের প্রস্তুতি নিব। আমি সূরা হুজুরাতের থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, খুব খেয়াল করেন, মূল আলোচনা আমার এটা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী থেকে এবং একজন পুরুষ থেকে। একজন নারী থেকে একজন পুরুষকে জানেন? আরে কে কে আওয়াজ করে বলেন। আব্বা জান আদম থেকে আমাদেরকে বানিয়েছেন একজন নারী থেকে, তিনার নাম কি? আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী থেকে একজন পুরুষ থেকে। এবার যদি আমরা পূর্বের দিকে যদি তাকাই, আমাদের প্রত্যেকের মা একজন। মা কয়জন? বাবা কয়জন? এই হিসাবে যদি আমরা তাকাই, আমরা পরস্পর সবাই কি বলেন? পরস্পর আমরা ভাই বোন, কারণ আমাদের মা একজন, আমাদের বাবাও একজন। এবার আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি বিভিন্ন গোত্র, বিভিন্ন গোষ্ঠী এভাবে বিভক্ত করে দিছি। এক একজন এক এক গোষ্ঠী, কেউ মাতবার, কেউ সর্দার, কেউ শেখ, কেউ মিয়া, কেউ সৈয়দ, আছে না নাই? এমন ভাবে আল্লাহ তাআলা বিভক্ত করে দিয়েছেন। কিন্তু আমাদের পূর্বে কে ছিল? মা বাবা সবারই একজন। তাই রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا وجعلناكم شعوبا। রব্বুল আলামিন বলেন, আমি বিভিন্ন গোত্র গোত্র ভাগ করে দিছি। ওয়া কবাইলা লিতাআরাফু, বিভিন্ন কবিলা, বিভিন্ন বংশে আমি ভাগ করে দিছি। এবার প্রশ্ন হতে পারে, কেন ভাগ করেছেন মালিক? আল্লাহ তাআলা জবাব দেয়, ভাগ করার উদ্দেশ্য হলো লিতাআরাফু, যাতে তোমরা সহজেই একজন আরেকজনকে চিনতে পারো। সহজে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। এজন্যই আমি আল্লাহ তোমাদেরকে একজন মা একজন বাবার থেকে সৃষ্টি করে আমি তোমাদেরকে পৃথক পৃথক করে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জাতি হিসাবে এভাবে দুনিয়ার ভিতরে পরিচিতি করে দিছি, যাতে তোমরা একে অপরকে সহজেই চিনতে পারো। তবে শোনো, গোষ্ঠীর কারণে আমার কাছে কারো কোনো মূল্য নাই। গোষ্ঠীর কারণে কি নাই? কথা বলেন। গোষ্ঠীর কারণে আমার কাছে কোনো মূল্য নাই। তুমি সৈয়দ, এজন্য আমার কাছে তোমার সৈয়দিয়াদের কোনো দাম নাই। তুমি মিয়া, এজন্য আমার কাছে মিয়ার কোনো দাম নাই। তুমি শেখ, এজন্য আমার কাছে তোমার কোনো মূল্য নাই। তুমি মোল্লা, এজন্য আমার কাছে তোমার কোনো মূল্য নাই। আমার ভয় নিয়ে আসবে, আমি আল্লাহর কাছে তার মূল্য তত বেশি। সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খুব বুঝেন, আল্লাহর কাছে যদি মাতবারের দাম যদি বেশি হইতো, মিয়ার দাম যদি বেশি হইতো, শেখের দাম যদি বেশি হইতো, সৈয়দের দাম যদি বেশি হইতো, মোল্লার দাম যদি বেশি হইতো, আল্লাহর কাছে যদি এগুলোর দাম যদি বেশি হইতো, আমার আপনার মতো
গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর ব্যক্তিগুলো আখিরাতে কোনো মূল্যই পাইতো না, জান্নাতে কোনো জায়গায় থাকতো না। দুনিয়াতে যেমন দাফুদা লাগার জায়গা বেশি, তাদের যেমন ক্ষমতা চলে, আল্লাহর কাছে যদি ব্যাপারটা এমন হইতো তাহলে আমার আপনার মতো দিন মজুর মানুষের কোনো মূল্য থাকতো না। এজন্য মালিক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দা, তুমি মুচি হও, তুমি নাপিত হও, তুমি যত কৃষক হও না কেন, তুমি ভ্যান চালাও না কেন, তুমি ড্রাইভারি করো না কেন, তুমি খেটে খাওয়া মানুষ হও না কেন, তুমি যাই হও না কেন, চাই সমাজের মেতর হও, দুনিয়ার কোন মানুষ তোমাকে মূল্য দিক আর না দিক, তোমার মধ্যে যদি তাকওয়া থাকে, আমি আল্লাহর ভয় যদি থাকে, আমাকে যদি রাজি করে আসতে পারো, তাহলে তোমার দাম আমি আল্লাহর কাছে বেশি। এজন্যই হযরতে বিলাল মাঝে মাঝে বলতেন, হযরতে বিলাল মাঝে মাঝে বলতেন, হযরতে বিলাল মাঝে মাঝে বলতেন, ও মালিক, ডাক দেন না, ও মালিক, হিদায়াত যদি তোমার হাতে না থাকতো তাহলে আমি বিলাল আজ হিদায়াত পাইতাম না। মাঝে মাঝেই ডাক দিতেন। কে ডাক দিতেন বলেন? বিলাল, যার কোনো বংশ পরিচয় নাই, কি নাই? বংশ পরিচয় নাই, যে হলো গোলামের ঘরের গোলাম, আরবে গোলামদের কোনো বংশ পরিচয় থাকে না, এমন ব্যক্তি হলো বিলাল। এজন্যই এই বিলাল মাঝে মাঝে বলতেন, ও মালিক, হিদায়াত যদি তোমার হাতে না থাকতো তাহলে আজ আমি বিলাল হিদায়াত পাইতাম না। আল্লাহর কাছে তাকওয়ার কত দাম! নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা নবীজিকে বলতেছেন, ভাতিজা, তোমার দাম যে কত বেশি, তুমি যে আসলেই সম্মানী, তুমি একজন দামি মানুষ, এটা আমি বিশ্বাস করি, আমি জানি। নবীজি বলেন, চাচা যান, কেমনে জানেন? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা বলেন, আমি কিছু স্বচক্ষে দেখেছি, কিছু, এদিকে তাকান, আমার দিকে তাকান, বলে আমি কিছু নিজের চোখে দেখেছি তোমার ব্যাপারে, আমি কিছু দেখেছি নিজের চোখে, আবার কিছু তোমার আম্মার থেকে শুনেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি আমার আম্মার থেকে শুনেছেন? নবীজির চাচা বলেন, আমি তোমার আম্মার থেকে শুনেছি, শবে সাদেকের সময় যখন তোমার জন্ম হয়, তুমি যখন দুনিয়াতে আসো, আসার পরে তোমাকে যখন ঘরের মধ্যে রাখা হলো, রাখার সাথে সাথে পুরো ঘরটা কুয়াশায় ভরে গেল। কিছুক্ষণ পরে তোমার আম্মা তোমাকে দুধ পান করানোর জন্য খুঁজতেছিল, তোমাকে আর পাওয়া যাইতেছিল না, নবীজিকে পাওয়া যাইতেছিল না। আবার অল্প কিছুক্ষণের ভিতরে আবার তোমাকে পাইলেন। বলে, আপনি আমার মার থেকে আর কি শুনছেন? বলে, দুনিয়ায় যত পুরুষ ছেলেগুলো জন্মগ্রহণ করে, এই জন্মগ্রহণ করার পরে কিছুদিন পরে তাদেরকে খাতনা করতে হয়, তোমাকে আল্লাহ তাআলা খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলে, চাচা যান, আর কি শুনছেন? বলে, আরো শুনেছি, দুনিয়ার মায়ের গর্ভে যখন সন্তান আছে, মায়ের পেটটা একটু ভারী হয়ে যায়, চলতে কষ্ট হয়। তোমার মায়ের থেকে শুনেছি, তোমার মা যখন কূপের থেকে পানি আনতে যাইতো, তখন পশু পাখিগুলো তোমার মাকে দেখে সালাম করতো। কূপের নিচেই পানি থাকতো, রশি দিয়ে বালতি দিয়ে কূপের থেকে পানি উঠাইতে হইতো। তোমার মা কূপের মুখে যায়া তার মশকার বালতি ধরতে দেরি হইতো, কূপের পানি নিচ থেকে তোমার মায়ের বালতি ভরতে দেরি করতো না। এভাবে অনেকগুলো শোনায়া দিলেন। নবীজি বারবার বলেন, চাচা যান, আর কি শুনছেন, কি দেখছেন বলেন। নবীজির চাচা এভাবে বারবার বলতে থাকে। এক পর্যায়ে বলা যখন শেষ হইছে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে সরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, চাচা যান, আমার দাম সত্যি সত্যি অনেক, আমার দাম সত্যি অনেক, তবে শোনেন, হাসরের ময়দানে আপনি যে আমার বংশের, আমার রক্তের, আমার চাচা, এই পরিচয় দিয়ে হাসরের ময়দানে নাজাত পাওয়া যাবে না।
আপনারা বলেন তো দেখি, দুনিয়াতে সবচাইতে দামি বংশ নবীর বংশ, কি বলেন? এর চাইতে দামি বংশ আছে নাকি? দুনিয়ার সবচাইতে দামি বংশ কুরাইশ বংশ, হাশেমি বংশ। দুনিয়ার সবচাইতে দামি বংশ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, চাচা যান, হাসরের ময়দানে আমার পরিচয় দিয়ে নাজাত পাওয়া যাবে না, যেখানে বংশের কোনো পরিচয় চলবে না। এজন্যই আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আমার নিকটের সবচাইতে দামি হলো সে আতকাকুম, আতকাকুম, যার মধ্যে আমার ভয় বেশি, তাকওয়া বেশি, আমার মুহাব্বত বেশি, খোদাভীতি বেশি। এই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরতে বিলাল একেবারে নিম্ন ফ্যামিলির লোক, যার কোনো সমাজে কোনো গ্রহণযোগ্যতাই ছিল না, গোলামের ঘরের গোলাম, যার ইতিহাস আমরা সবাই জানি। দেখেন না আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, দেখেন না আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। হযরতে বিলাল নবীজির হাতে যখন মুসলমান হয়েছেন, কালিমা পড়ার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিক বিলালকে কাফেররা কষ্ট দিতে শুরু করলো। কেমন কষ্ট দেয়, দেওয়ার মাত্রা কেমন! দুনিয়ার মানুষকে আজ যে যেখানেই হোক কত ধরনের আর কষ্ট দিতে পারে, এর চাইতেও বেশি কষ্ট হযরতে বিলালকে দিতেন। হযরতে বিলালকে কষ্ট দেওয়া শুরু করছেন, নির্যাতন শুরু করছে। হযরতে বিলালের মালিক কাফির, নিষ্ঠুর জালেম, শুধু কালিমা পড়ার কারণে হযরতে বিলালের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে। বিলালকে মারতে শুরু করেছে, চাবুক দিয়ে মারতে মারতে পুরো শরীরটায় রক্তে রঞ্জিত করে ফেলছে। এমন কোন জায়গা নাই যেই জায়গা দিয়ে বিলালের রক্ত বের হয় নাই। মনটারে নরম করে দিয়ে একটু খুব খেয়াল করেন, লক্ষ্য করেন বাবাজিরা, যুবক ভাইয়েরা, তোমার আমার মতো একজন যুবক ছিলেন হযরতে বিলাল। অপরাধ একটাই যে হযরতে বিলাল পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপরাধ অন্য কিছু না, শুধু পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়ার কারণে নির্যাতন শুরু হয়ে গেল। আর বারবার বলে, সারেক না তোর এই কালিমা পড়া বন্ধ কর, স্বীকার কর আর এই কালিমা পড়বি না, স্বীকার কর আর ওই নবীর কাছে যাবি না। এটা স্বীকার যদি করবি তাহলে তোর নির্যাতন বন্ধ করে দিব। এভাবে দিন যায়, রাত যায়, মাস যায়, বিলাল কালিমাও ছাড়ে না, নির্যাতন বন্ধ হয় না। দিন যায় আর নির্যাতনের পরিমাণ বাড়তে থাকে। দিন যায় আর নির্যাতন কেমনেই বাড়ে আর কমে না। এক পর্যায়ে উমাইয়া লোক সেট করে দিছে। কেমন লোক সেট করে দিল? একজন মনে করেন 1 ঘন্টা মারবে। হযরতে বিলালকে মারতে মারতে একজন যখন ক্লান্ত হয়ে যায়, সে রেস্টে চলে যায়। দ্বিতীয় আরেকজন মারার জন্য আসে, সে মারতে মারতে যখন ক্লান্ত হয়ে যায়, সে রেস্টে চলে যায়। আবার তৃতীয় আরেকজন আসে। এভাবে রাত দিন 24 ঘন্টা নবীজির আশিক বিলালকে রাত দিন 24 ঘন্টা মারতে আরম্ভ করছে। এভাবে মারার পরেও হযরতে বিলাল জবানের মধ্যে একটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন, দুনিয়ার একটা যুবক আর একটা যুবতী, একটা মেয়ে আর একটা ছেলে যদি অবৈধ সম্পর্ক করে ফেলে, তাদের সম্পর্কটা যদি গভীর হয়ে যায়, এক পর্যায়ে মা বাবা যদি সম্পর্ক মেনে না নেয়, একজন আরেকজনের জন্য কিন্তু জীবন দিয়ে দেয়। দেয় কি দেয় না? বলেন, দেয় কি দেয় না? আরে ভাই, ও যুবক
ভাই, দুনিয়ার একজন নাপাক সম্পর্কের কারণে যদি একটা মানুষ যদি তার জীবন দিয়ে দিতে চায়, বলো না আল্লাহর সাথে যার গভীর সম্পর্ক হয়ে যায়, নবীর সাথে যার গভীর সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার শত শাস্তি আর শত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ এবং নবীকে সে ভুলতে পারে না। এভাবে যখন কাজ হয় না, তখন হযরতে বিলালকে বালুর উপরে, গরম বালির উপরে শোয়ায়া, মারপিট করে বালির উপরে শোয়ায়া, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে রাখছে, যেন জবান দিয়ে বলতে না পারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি পাথর দিয়ে রাখছে, সূর্যের দিকে মুখ করায়া। কেমন নির্যাতন মনে করেন? এভাবে চলতেছে, জবান দিয়ে কোনো কিছুই বলতে পারে না, কণ্ঠ শুকায়া গেছে, পুরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। এবার হযরতে বিলাল আওয়াজ দেয় শুধু শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠায়া। হযরতে বিলাল বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমাদের আল্লাহ কয়জন বলেন? আল্লাহ এক। হযরতে বিলাল আহাদ আহাদ বলে, আর তার জবান দিয়ে কোনো কিছুই বের হয় না। বিলালের পাশ দিয়ে যায়, কেউ কেউ বিলালকে বলে, ও বিলাল, তোমাকে যে মারে, পাথর চাপা দিয়ে রাখছে, এত আঘাত করার পরেও তোমার কি কষ্ট হয় না? তুমি কি ব্যথা পাও না? তুমি কাঁদো না কেন? তোমার চোখে তো কোনো পানি দেখি না। হযরতে বিলাল জবাব দেয়, আমি কাঁদলে পারে যারা আমাকে শাস্তি দেয় তারা খুশি হয়ে যাবে, আমি তো তাদেরকে খুশি করতে চাই না, আমি আমার মালিককে খুশি করতে চাই। এজন্য আমি আমার মালিকের নাম ধরে ডেকে তাদের রাগ আরো বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। जफा जो इश्क में होता है वो जाफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। প্রেমের মজা হলো শাস্তি খাওয়ার পরে বোঝা যায়, প্রেমের মজা হলো আঘাত খাওয়ার পরে বোঝা যায়। বিলাল বুঝায়া দিছে, আমি যে আমার মালিকের প্রেমে পড়েছি, আমি যে আমার হাবিবের প্রেমে পড়েছি, এই শাস্তির মাধ্যমে বিলাল বুঝায়া দিছে। বিলালকে জবাই করার জন্য মরুভূমির মধ্যে নিছে, বিশাল মাঠের মধ্যে নিছে, তরবারি উপস্থিত করা হয়েছে, বিলালকে জবাই করা হবে। সবাই গোল হয়ে দাঁড়ায় আছে, মাঝখানে হযরতে বিলালকে শোয়ানো। কেমন নির্যাতন মনে করেন বিলালকে জবাই করবে। হযরতে আবু বকর ওই রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় দেখে লোকজনের ভিড়, ভিড়ের মধ্যে আবু বকর ঢুকে গেলেন। হযরতে আবু বকর ঢোকার পরে দেখে কাফেরের লিডাররা চতুর সাইড দিয়ে দাঁড়ানো, মাঝখানে কালো বিলাল, তাকে শোয়া রাখছে, তাকে জবাই করবে। হযরতে আবু বকর প্রভাবশালী ব্যক্তি, আবু বকর বলে, উমাইয়া এখানে কি হয়? আবু বকরের প্রশ্নের জবাবে উমাইয়া জবাব দেয়, বিলাল মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, আমাদের বাপদাদার ধর্মকে লাথি মেরেছে, এজন্য বিলালকে জবাই করে শাস্তি দিব। এমন নজির আমরা ঘটাবো যাতে কোনো গোলাম সাহস পাবে না আর মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে। নাউযুবিল্লাহ। আবু বকর বলেন, তাহলে বিলালের তো আর কোনো মূল্য নাই, যেহেতু জবাই করে দিবা, আমার কাছে বিক্রি করে ফেলো। আমার কাছে কি করো? আমার কাছে বিক্রি করে ফেলো, বিলালের তো আর কোনো মূল্য নাই। বলে, তুমি সত্যি কিনবানি? বলে, হ্যাঁ হ্যাঁ আমি কিনবো। বলে, কত দিয়ে কিনবা? বলে, তোমরা কত চাও? বিলালের মূল্য যেই টাকা, মনে করেন ওই জামানার 100 দিরহাম বিলালের মূল্য। কাফেররা পরামর্শ করলেন কত চাওয়া যায়? এমন দাম চাবো যেই দামে আবু বকর কিনবে না, চলে যাবে, আর আমরা বিলালকে জবাই করব। কত দাম চাইলেন আমি ভুলে গেছি সংখ্যা, মোটামুটি কথা হলো
অনেক পরিমাণে বিলালের মূল্য যত এর চাইতেও কয়েক গুণ বেশি দাম চাইলেন। এরপরেও বললেন যে আপনার একজন গোলাম আছে, যেই গোলাম খুব বিচক্ষণ। আবু বকরের একজন গোলাম ছিল খুব বিচক্ষণ, কাজে পারদর্শী ছিল, ব্যবসায়ী পারদর্শী ছিল। উমাইয়া বলতেছিল আমি একে তোমার কাছে বিক্রি করতে পারি, তার বিনিময়ে শর্ত হলো তোমার যেই টাকা আছে এর মূল্য যেটা এর চাইতে কয়েক গুণ বেশি আমাদেরকে দিতে হবে, এর বিনিময়ে বিলালকে মুক্ত করে দিব, তোমার কাছে বিক্রি করে দিব। হযরতে আবু বকর রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দিলেন, সাথে সাথেই এবার বিলালকে নিয়ে যায়, মুক্ত করে দিলেন বিলালকে। বিলালকে যখন সাথে নিয়ে যায়, যাওয়ার সময় বলতেছেন ভাই বিলাল, আমি তোমাকে গোলাম বানানোর জন্য কিনে আনি নাই। সুবহানাল্লাহ। কিসের জন্য? কাজ করানোর জন্য কিনে আনি নাই। তোমাকে যে কিনে আনছি, মুক্তি করে দিছি, কাজ করানোর জন্য না। আমি যে তোমাকে কিনে আনছি আল্লাহর জন্য কিনে আনছি। যাও যাও, আজ থেকে বিলাল তুমি স্বাধীন, তোমার যা মন চাই তুমি তাই করতে পারবা। মুক্ত করে দিলেন হযরতে বিলালকে। হযরতে বিলাল নবীজির কাছে চলে গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। ওই যে বলতেছিলাম হযরতে বিলাল মাঝে মাঝে বলতেন, হযরতে বিলাল মাঝে মাঝে বলতেন ও মালিক, হিদায়াত তোমার হাতে ছিল বিদায় আজ আমি বিলাল হিদায়াত পেয়েছি। হিদায়াত কার হাতে? কার হাতে? হিদায়াত তোমার হাতে। এজন্যই আমি বিলাল হিদায়াত পেয়েছি, না হলে হিদায়াতের আলো আমি পাইতাম না। নবীজির কাছে গেছে, নবীজি যেখানে যায় হযরতে বিলাল সেইখানে যায়। হযরতে বিলালের ত্যাগ, বিলালের তাকওয়া আল্লাহ এত কবুল করেছেন। বিলালের আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা, খুদাবিদি আল্লাহ এত কবুল করেছেন। আল্লাহ তাআলা যখন মুয়াজ্জিনের আযানের ফয়সালা করলেন, নামাজের জন্য আযান দিতে হবে, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, জামাত হওয়া কষ্ট হইতো। মানুষজন যখন সংখ্যক মুসলমানের বেড়ে গেলেন, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, নামাজের জন্য এমন একটা এলান হওয়া দরকার যার মাধ্যমে যখন নামাজ হবে, নামাজের আগে ওই এলানটা যদি হয় তাহলে সবাই একত্রিত হব আর জামাতের সাথে নামাজ আদায় করব। কেউ কেউ পরামর্শ দিল ঘন্টির আওয়াজ, আমরা ঘন্টা যেভাবে বাজাই এভাবে যদি ঘন্টার আওয়াজ করি তাহলে মানুষে জানবে নামাজের সময় হয়েছে, সবাই চলে আসবে। কেউ কেউ বলল আমাদের দেশের যেমন কিছু সংখ্যক মানুষ সিংহায় ফুঁক দেয় না, সন্ধ্যার সময় দেয়, এমন এক একজনে এক এক প্রস্তাব রাখলেন। এবার সাহাবায়ে কেরাম নবীজি কোনো সিদ্ধান্ত দিলেন না, সবাই যার যার মতো রাত্রের পরামর্শ, সবাই ঘুমায়া গেলেন। একজন সাহাবী রাত্রে বেলায় স্বপ্ন দেখলেন, কে যেন একজন ঘন্টা নিয়ে আমাদের স্কুলে মাদ্রাসায় যেমন ঘন্টা বাজায় এমন একটা ঘন্টা নিয়ে মসজিদের পাশ দিয়ে যাইতেছে। সাহাবী ডাক দিয়ে বলেন ভাই এটা বিক্রি করবানি? বলে কি করবা? বলে নামাজের জন্য নবীজির মজলিসে পরামর্শ হইছে এমন একটা বস্তুর দরকার যার মাধ্যমে মুসল্লিদেরকে নামাজের ডাক দেওয়া যাবে। নামাজের ডাক দেওয়ার জন্য এমন একটি জিনিসের দরকার, এজন্যই তোমার ওইটা কিনবো। এবার আগন্তুক ব্যক্তি ঘুমের মধ্যে, এদিকে খেয়াল, ঘুমের মধ্যে এই যে আযান শুরু, ঘুমের মধ্যে যখন এটা দেখলেন, আগন্তুক ব্যক্তি এবার বলতেছে ভাই এটার দরকার নাই, আমি কি এর চাইতে উত্তম বস্তু তোমাকে শিখায়া দিব যার মাধ্যমে মানুষকে নামাজের দিকে ডাকবা। বলেন সুবহানাল্লাহ। কি শিখায়া দিবে? এর চাইতে উত্তম বস্তু। বলে কি সেটা? ওটা হলেই তো ভালো হয়। এবার আগন্তুক যাকে স্বপ্ন দেখলেন এই আগন্তুক ব্যক্তি দাঁড়ায়া নবীজির এই সাহাবীকে শিখায়া দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, حي على الفلاح،
قد قامت الصلاة قد قامت الصلاة الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله এই বাক্যগুলো শিখায়া আগন্তুক ব্যক্তি চলে গেলেন সাহাবীর ঘুম ভেঙে গেল এবার সাহাবী দৌড়ে যায় নবীজির কাছে যায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমের মধ্যে এভাবে স্বপ্ন দেখেছি একজন আগন্তুক ব্যক্তি এই শব্দগুলো আমাকে শিখায়া দিবেন হযরত ওমর আসলেন আসার পরে ওমর বলতেছে হুজুর আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি একজন ব্যক্তি এসে আমাকে এই শব্দগুলো শিখায়া দিয়েছে এভাবে কয়েকজন আয়েশা একই কথাই বললেন এবার নবীজি বলেন এটাই হবে মুসলমানদের নামাজের দাওয়াত এটাই হবে মুসলমানদের নামাজের দাওয়াত কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মত সবাই এই বাক্যগুলো বলে বলে মানুষকে নামাজের দাওয়াত দিবে বলেন সুবহানাল্লাহ দায়িত্ব কে পালন করবে কে আজ থেকে এই দায়িত্ব পালন করবে মানুষকে নামাজের দিকে ডাকবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন আজ থেকে দুনিয়ায় আর কোন ব্যক্তি নামাজের জন্য ডাকবে না আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে কালো যেই সাহাবী যার কোনো বংশ পরিচয় ছিল না ওর তাকওয়া বেশি আল্লাহর প্রেম ওর মধ্যে বেশি নবীজির মহব্বত ওর মধ্যে বেশি এজন্যই আল্লাহ তাআলা মনোনীত করেছে আজ থেকে আমার মদিনার মুয়াজ্জিন হলো আমার বিলাল আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মদিনার মুয়াজ্জিনকে বলেন আওয়াজ করে বলেন মদিনার মুয়াজ্জিনকে যার কোনো বংশ পরিচয় নাই যার কোনো বাবার পরিচয় ছিল না না ছিল মার পরিচয় যার কোনো চেহারা সুন্দর ছিল না যার কোনো টাকা ছিল না যার কোনো জমিদারি ছিল না যার কোনো ঘর বাড়ি ছিল না কিছুই ছিল না তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর আল্লাহ বলেন আমার কাছে বংশের কোনো মূল্য নাই কোনো কিছুর কোনো দাম নাই আমার কাছে দাম হলো যার তাকওয়া বেশি যার ফরজগারি বেশি যার মধ্যে আমার মহব্বত বেশি আমার ভালোবাসা বেশি আমার মহব্বতে যে নেক আমল করবে আমার ভয়ে যে গুনাহ ছেড়ে দিবে তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি বলেন সুবহানাল্লাহ এবার বিলাল হয়ে গেলেন মুয়াজ্জিন সফরেও বিলাল আযান দেয় যখন যেখানেই থাকে সব জায়গায় মুয়াজ্জিনকে বিলাল আওয়াজ করে বলেন মুয়াজ্জিনকে বিলাল আওয়াজ করে বলেন মুয়াজ্জিনকে আল্লাহ তাআলার হাবিব বলেন দুনিয়া হাসরের ময়দানে সবচাইতে মাথা উঁচু থাকবে মুয়াজ্জিন যারা হবে তাদের বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে যারা নিঃশব্দে আযান দেয় মানুষকে নামাজের দিকে ডাকবে তাদের মাথা সবার উপরে দেখা যাবে নামাজের দিকে যারা ডাকবে তাদের মাথা সবার উপরে থাকবে এই হযরতে বিলাল নবীজির মহব্বত কত একটু খেয়াল করেন আল্লাহর মহব্বত ভিতরে কত যেখানে যায় সেখানেই নবীজির সাথে ছায়ার মতো লেগে থাকে যেখানে যায় সেখানেই ছায়ার মতো নবীজির সাথে সাথে লেগে থাকে হযরতে বিলালের মধ্যে নবীজির প্রেম অনেক আল্লাহর মহব্বত অনেক ভালোবাসা অনেক হযরতে বিলাল এভাবে দীর্ঘদিন চলতে মদিনার মুয়াজ্জিন বিলাল সফরের মুয়াজ্জিন বিলাল যেখানে যায় সেখানের মুয়াজ্জিন বিলাল মক্কা বিজয় হইল সেখানের মুয়াজ্জিন বিলাল প্রত্যেকটা জায়গায় হযরতে বিলাল আযান দিয়েছেন এমনকি হযরতে বিলাল মসজিদে আকসা খুব খেয়াল করেন মসজিদে আকসা যেটা বিজয় করেছে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে আকসা যেই দিন বিজয় হয় এই মসজিদে আকসার প্রথম আযান হযরতে বিলাল দিয়েছিলেন সুবহানাল্লাহ কে দিয়েছিলেন বিলাল নিম্নমানের ব্যক্তি আল্লাহর প্রেম আর মহব্বত দিয়ে অন্তরটা ভরা এজন্যই হযরতে বিলালের দাম এত হযরতে বিলাল যেই দিন নবীজি ইন্তেকাল করলেন নবীজি যখন দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন
সাহাবাদের মধ্যে তো কান্নার রোল পড়ে গেল, কষ্টের রোল পড়ে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন, সেন্স হারিয়ে ফেললেন। খাফের থেকে তরবারি বের করলেন, দিয়ে বলতেছেন, এই যে তরবারি দেখো, কেউ যদি বলো যে মুহাম্মদ ইন্তেকাল করেছে, তাহলে আমি খাত্তাবের বেটা ওমর, আমি তার গলা দ্বিখণ্ডিত করে ফেলবো, শরীরের সাথে তার গলা রাখবো না। এত পরিমাণে কষ্ট পাইছেন সাহাবায়ে কেরাম। হযরতে বিলাল নবীজির দাফনের পরে এবার হযরতে বিলাল বলেন, সাহাবায়ে কেরাম সবাই বিলালকে আযান দেওয়ার জন্য বলে। হযরতে বিলাল বলে, না না, আগে আমি আযান দিলে নবীজি ইমামতি করতেন, আমি আযান দিলে নবীজি ইমামতি করতেন, আমি পথ চলতে ওই পথে নবীজি চলতেন, আমি যে পথে চলতাম ওই পথেই নবীজি চলতো, আমি নবীজির সাথে চলতাম, আমি সফরে আযান দিতাম, আমি হজরে আযান দিতাম, সব জায়গায় আমি আযান দিতাম। এখন নবীজি নাই, যে আযানের পরে নবীজি ইমামতি করবে না, আমি বিলাল আর কখনো ওই আযান দিব না। ভিতরে কষ্ট, ভিতরে অনেক কষ্ট। এই কষ্ট নিয়ে হযরতে বিলাল এবার কষ্ট ভরা মন নিয়ে বলতেছে, যেই মদিনার মধ্যে নবীজি নাই, যে আযানের পরে নবীজি আর ইমামতি করবে না, ওই আযান আর দিব না, ওই শহরে আমি আর থাকবো না। বিলাল কষ্ট সহ্য করতে না পেরে এত কষ্ট পাইছেন, মদিনার থেকে বহু দূর হযরতে বিলাল চলে গেছেন। চিন্তা করো নবীর মহব্বত কত। আমরা তো মার মহব্বতে, মা মারা গেলে কয়েকদিন সন্তান খাই না, বাবা মারা গেলে কয়েকদিন সন্তান খাই না। হযরতে বিলাল নবীজির মহব্বত, নবীজির আশিক এত পরিমাণে হয়েছেন, নবীজির মহব্বত এত ছিল। এবার বিলাল বলে, যে আযানের পরে নবীজি ইমামতি করবে না, ওই আযান আমি আর কোনোদিন দিব না। হযরতে বিলাল মদিনা থেকে চলে গেলেন বহু দূর। 2-1 মাস পরে, ঠিক আছে, এভাবে কয়েকদিন যাইতে কয়েক মাস যখন হয়ে গেল, 6 মাস অতিক্রম হতে না হতে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে হযরতে বিলালকে স্বপ্নে দেখায়, ও বিলাল, ও বিলাল, এটা কেমন জুলুমের কথা, আমি নাই, তুমি আমার এলাকা ছেড়ে কেন তুমি এখানে চলে এসেছো? আমার মহব্বত কি তোমার ভিতরে নাই? তুমি আসো না আমার রওজার পাশে, আসো না আমার রওজায়। এই যখন স্বপ্নে দেখেছে, হযরতে বিলাল পাগলের মতো ঘুম থেকে উঠে পাগল হয়ে গেছেন, ছটফট শুরু করেছেন। কি দেখলাম, কেমন মহব্বত দেখেন। বিলাল নবীজির শহর ছেড়ে যখন দূরে চলে গেছে, বিলালের কাছে নবীজি হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটাই হলো মহব্বত, এটাই হলো মহব্বত। জফা জো ইশক মে হোতা হ্যায় ও জফা হি নেহি, সিতুম না হো তো মোহব্বত মে কুছ মজা হি নেহি, সিতুম না হো তো মোহব্বত মে কুছ মজা হি নেহি। কি মহব্বত দেখেন, কালেকশন কেমন, নবীজির সাথে মহব্বত কেমন বিলালের। হযরত বিলাল আবার মদিনার দিকে ছুটছেন, ছুটে মদিনায় চলে আসছেন। মদিনায় আসার পরে এবার সবাই অনুরোধ করে, বিলাল আযানের সময় হয়েছে, দাও না ভাই আযান দাও। কতদিন নবীজির জামানার আযান শুনি না, তোমার কণ্ঠের আযান শুনি না, অনেকদিন হয়ে গেছে, বিলাল দাও না, একটু আযান দাও। বিলাল বলে, না না, আমি আযান দিতে পারবো না। হযরতে হাসান ছুটে আসছেন, এসে বলতেছেন, ভাই বিলাল আযান দেন। হুসাইন বলেন আযান দেন। এভাবে একে একে সবাই যখন অনুরোধ করে, হযরতে আবু বকর বলেন, ভাই বিলাল আযান দাও। হযরতে উমর বলে আযান দাও, উসমান বলে আযান দাও, আলী বলে আযান দাও। এভাবে সাহাবায়ে কেরাম সবাই অনুরোধ শুরু করেছে, বিলাল আযান দাও। নবীজির জামানার আযান কতদিন হয়ে গেল শুনি না। নবীজির জামানার আযান শোনার জন্য নবীজির আশিকরা পাগল থাকতেন।